আজকে শেয়ার করি মিশুকের লাঞ্চের রেসিপি। আমি এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি, গাজর, পেঁপে, বিনস, তারপরে তোমার কুমড়ো, রাঙা আলু, বিট, সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর মুসুর ডাল। আপনারা অন্য চাল চাইলেও খাওয়াতে পারেন, বাট আমি ওকে এটা খাওয়াই। চলে এসো এদিকে বাবা, আমি রান্না করব ওখানে। কি করে করব বলো তো? কি গো, এই খাবারটা এই মুহূর্তে আমি প্রেশার কুকারে বানাই, কিন্তু একদম যখন ছোট ছিল আর কি, 6 মাস পর থেকে যখন ওর খাবারটা স্টার্ট করি, তখন কিন্তু আমি প্রেশার কুকার একদমই ইউজ করতাম না। আমি যে কোনো কড়াইতেই ওটা বানাতাম, মানে ভালো করে ফুটিয়ে ওটা বানাতাম। আর এখন একটু বড় হয়েছে, 10 মাস বয়স হয়েছে বলে এখন একটু একটু প্রেশার কুকারে ইউজ করা মানে শুরু করেছি আর কি। তো এটা বানানোর জন্য প্রথমেই যেটা আমি ইউজ করব ঘি, একদমই তেল ইউজ করব না আমি। আর যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে, যারা বানাও আর কি খাওয়ার, আমিও তাদেরকে এটা সাজেস্ট করবো আর কি, তেলটা একটু অ্যাভয়েড করাই ভালো, ঘিটা দেওয়া ভালো পরিবর্তে। তো আমি প্রথমেই দেখো ঘি দিয়ে দিলাম, একটু কম মনে হলো তাই জন্য আরেকবার দিয়ে দিলাম। আর জাস্ট একটু কয়েকটা জিরা ফোড়ন দেবো, জাস্ট টেস্টের জন্য একটু। তো জিরা ফোড়ন দেওয়ার পরেই সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো জাস্ট একটু হালকা নাড়াচাড়া করব, আর খুব বেশি ভাজবো না বা খুব বেশি ইয়েও করবো না, জাস্ট সবজির যে একটা কাঁচা গন্ধ বা যে ফ্লেভারটা একটু আসা দরকার, জাস্ট সেটা আমি আনার জন্যই সবজিটা একটু ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো ওটার জন্য একটুখানি জিরে গুঁড়ো, মানে জাস্ট একটু, আর কিচ্ছু না। আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু ইউজ করব না। নুন কিন্তু একদমই না, সল্ট একদমই ইউজ করবেন না। মানে 1 বছরের আগে নুন একদমই বাচ্চাদের ইউজ করতে বারবার না বলেছে ডাক্তাররা, আর না ইউজ করাটাই ভালো। ওটা তো আর এমন বিশেষ কিছু ভালো জিনিস না, তো সেই জন্য না দেওয়াটাই ভালো। তো এখানে দিয়ে দিলাম আমি সব চাল ডাল যে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নেব ওর সাথে, সবজিগুলোর সাথে, মশলাগুলোর সাথে। তো ভালো করে মিক্সড হয়ে গেলে ওটা কিছুক্ষণ হালকা ড্রাই ড্রাই টাইপের হবে, তারপরে আমি ওর মধ্যে জল অ্যাড করবো আর কি। তো দেখো মোটামুটি ড্রাই ড্রাই হয়ে গেছে। আর আমি নুন ইউজ করি না, এটাতে আমাকে অনেকেই অনেক মন্তব্য করেছে যে নুন তুমি কেন ইউজ করো না, নুন দাও, নুন দিস না, নুন না দিলে ওই জন্যই খায় না, ওই জন্যই খেতে চায় না, ওই জন্য এত সময় লাগায়। অনেকে অনেক কথা বলবে তোমাকে। তোমার বাচ্চার জন্য যেটা ভালো সেটা একমাত্র তুমি যে ডিসিশানটা নেবে সেটাই করবে, কারোর কথা শুনবে না, কারোর কথা আমি তো বলবো পাত্তাই দেবে না। জাস্ট এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। তো ওর 10 মাস বয়স এখন, আমি একদিনও ওকে নুন কিচ্ছু খাওয়াইনি। আমাকে অনেকে জোর করেছে, আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক, প্রত্যেকেই এটা নিয়ে অনেক কথা বলেছে, মন্তব্য করেছে। আমি জাস্ট তাদেরকে পাত্তা দিইনি, ডোন্ট কেয়ার, ঠিক আছে? ওরা যা ইচ্ছা বলুক, আমি জানি আমার বাচ্চার কোনটা ভালো হবে। যুগ অনুযায়ী সব কিছু নিয়ম, সব কিছু রেগুলেশন চেঞ্জ হচ্ছে। তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম একটুখানি, আর জলটাও তোমরা একদম পরিমাণ মতো দেবে, কারণ যাতে জলটা অ্যাবজর্ব হয়ে যায়, বেশি জল জল না থাকে আর কি। আর যদি থাকে তখন একটু ফুটিয়ে নিতে হবে আর কি, জাস্ট আর কিছু না। তো আমি এর মধ্যে দেবো 3টে সিটি থেকে 4টে সিটি। আর ও দেখো আবারও চলে এসছে, ওকে এবার এখান থেকে সরাতে হবে। বারবারে শুধু এখানে চলে আসে, যাই হোক এই মুহূর্তে ওকে সরিয়ে অন্য জায়গায় বসাতে হবে আর কি। আমি যখন রান্না করি তখন মিশুক আমার কাছে সবসময় চলে আসে, তবে চেষ্টা করবো ওটা অ্যাভয়েড করা। চেষ্টা করব যে ওকে যাতে একটু দূরে বসিয়ে মানে আমি রান্নাটা করতে পারি, কারণ আমাকে যারা ভালোবাসে আর কি, আমার ভিডিও যারা দেখে, আমার দিদি বলো, কাকিমা বলো, আমাকে অনেকেই কমেন্ট করেছে, বলেছে যে একটু সাবধানে, ও যেহেতু গ্যাসের কাছে আছে বা সিলিন্ডারের কাছে আছে। তো আমি এই কথাটা একদম ভেবে নিয়েছি, মাইন্ডও সেট করে নিয়েছি যে হ্যাঁ ওকে একটু দূরেই রাখতে হবে এগুলোর থেকে। তো আমি এটা একদমই খেয়াল রাখবো। যাই হোক এখানে অলরেডি 4টে সিটি পড়ে গেছে, আর আমি দেখে নিচ্ছি এদিকে কতটা কি হলো। তো দেখো একদম প্রায় একদম হয়ে গেছে। তো এই যে যখনই তোমরা বুঝতে পারবে যে এরকম একটু বেশি জল জল আছে, তখন যদি তোমাদের মনে হয় যে আরেকটু গাঢ় করবো, তো আরেকটু ফুটিয়ে নিতে পারো বা আর 1-2টো সিটি দিয়ে দিতে পারো চট করে, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর দেখো এখানে আমি আরেকটা সিটি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো সিটি দেওয়ার পরে দেখো এই স্ট্রাকচারটা এসছে। আর এটা আমি এখন জাস্ট গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর অলরেডি মিশুক আজকে ডিম সিদ্ধ খাবে ওটা দিয়ে, তো ডিম দিয়ে দিয়েছি। আর সঙ্গে যতটা পরিমাণ বানিয়েছিলাম আমি পুরোটাই ওকে মানে রেডি করে রাখি, কারণ বাচ্চার কথা তো বলা যায় না কখন কতটা খাবে বা কতটা নষ্ট করবে, কি করবে, তাই আমি একটু বেশি বেশিই বানাই। আমি কখনোই ওর খাবারটা কম বানাই না।
একদমই ইজি এটা বানানো, বিশেষ কিছু টাফ ব্যাপার না। আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, কখনো আমি ওকে হাতে মেখেও খাওয়াই একদম চটকে, কখনো আমি চাটনি দিয়ে ওটাকে ভালো করে করে নিই। আমি বিভিন্ন রকমভাবে খাওয়াই, ট্রাই করি। তো তোমরাও বিভিন্ন রকমভাবে ট্রাই করবে, তাহলে ও সবগুলোর সঙ্গে অভ্যস্ত থাকবে আর কি। আমি তো এভাবেই বড় করছি, বাকিটা তোমাদের ওপর। যাই হোক, ওকে দেখো আমি খাওয়াচ্ছি এখন, তো সুন্দর খেয়ে নেবে। এতে কিন্তু কোনো নুন নেই, আমার ছেলে কিন্তু খায় দিব্যি।